ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে, ভুল সিদ্ধান্ত। আপনারা বুঝে নেবেন, যদি কম পড়ে সেটা বলবেন, আর যদি আমি ঠিক বলি কথা বলবেন না। বলছে যাহা আছে দেহ ভাণ্ডে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। আকাশে কটা সূর্য ওঠে? কথা বলবেন সবাই। একটা। আমার দেহে 12টা সূর্য আছে, তাহলে বেশি। 12টা সূর্য কি ব্যাপার হচ্ছে দেখবেন, আপনার 9টা দ্বার আছে, 9টা দ্বারেই যা প্রবেশ করে বা বাইর হয় সব গরম সূর্য 9টা। আর জ্ঞান, বুদ্ধি, বিবেক, অহংকার, এই যে 12টা সূর্য। অহংকার মানুষের পতনের মূল, রাগ মানুষের পতনের মূল, এবার হিংসা মানুষের পতনের মূল। এই 3টা দিয়ে 12টা সূর্য। তাহলে দেহের মধ্যে 12টা সূর্য দেখা গেল, 11টাই বেশি। আকাশে কণা চন্দ্র ওঠে? একটা, তাই তো। আমার দেহে আছে 24টা চন্দ্র, আর একটা অর্ধেক চন্দ্র আছে, 24.5 চন্দ্র। চন্দ্র কোথায়? পায়ের আঙুলগুলো, এই নখগুলো হচ্ছে সব চন্দ্র। হাতে পায়ে 20। আচ্ছা, অধরে, ললাটে, গর্ভস্থলে, এই 4টে দিয়ে হচ্ছে 24টা চন্দ্র। তাহলে অর্ধচন্দ্র সবাই দেখতে পায় না, সেই চন্দ্রটা শিবের দেখতে পায়। শিবের দেখবেন অর্ধচন্দ্র দিয়ে আছে, আমাদেরও আছে। তাহলে 24.5টা চন্দ্র, পৃথিবীতে যা আছে তার চেয়ে বেশি। ভগবান এত পাগল নয়, পৃথিবীতে যা দিয়েছে তাই দিয়ে আবার বানাবে, তার চেয়ে বেশি বানাবে। তারপরে তুমি বলছো চৈতন্য চাঁদের উদয়, যার হৃদয় আকাশে। চৈতন্য চাঁদের উদয় আমাদের মহাপ্রভু যখন এই দেশে চূড়ামণির যোগ হয়েছিল নবদ্বীপে, সেই নবদ্বীপে চূড়ামণির যোগে মহাপ্রভু স্নান করতে নামছিল, আর ঈশ্বরপুরী চাঁদ করতে উঠছিল। এমন সময় কোনো কথা হয়নি, দুজনের মুখের দিকে দুজনে তাকিয়েছিল। তারপরে মহাপ্রভুর যখন সমাজপতিরা জ্বালা যন্ত্রণা দিতে লাগলো, এবার মহাপ্রভুর সঙ্গে পারে না। একদিন বলল, ওই সমাজপতিরা বলল, শোনো ভাই, তুমি তো বড় পণ্ডিত, কিন্তু তুমি বেদ মানো না। তখন মহাপ্রভু বলল, কেন বেদ মানবো না? আমি বেদ মানি। বলল, 12 বছর আগে তোমার পিতা অন্তর্ধান হয়েছে, তুমি তার পিণ্ড দাও নাই। যখন বলল তখন ভাই তখনই হাঁটা দিল গড়াতে। যখন হাঁটা দিল, হাঁটা দেওয়ার পরে সেখানে যে নিমায় স্নান করতে নামছে, আর ঈশ্বরপুরী স্নান করে উঠছে। এমন সময় ঈশ্বরপুরী বলল, দাঁড়াও। বললো, বলুন। বললো, তুমি আমাকে চেনো? বললো, না। বললো, দেখা হয়েছে কোনোদিন? বললো, হ্যাঁ, 12 বছর আগে নবদ্বীপে চূড়ামণির যোগে আপনার সঙ্গে দেখা হয়েছিল। বললো, তাহলে সেদিন কিভাবে তুমি কি করছিলে? বললো, আমি স্নান করতে নামছিলাম আর আপনি উঠছিলেন। বললো, আজকে? বললো, আজকেও তুমি নামছো আর আমি উঠছি। হ্যাঁ, না, তুমি উঠছো আর আমি নামছি। এমন সময় বললো, তাহলে এই উঠা নামার ব্যাপারটা কি জানো? বললো, এই প্রভুর পথে আমি নামছি আর আপনি উঠে যাবেন। বললো, দাঁড়াও, স্নান করে আসো। স্নান করে যখন আসলো, তখন কানে যখন মহামন্ত্র দিল, ওরে চৈতন্যের উদয় হলো, তোমার চৈতন্য যেদিন হবে, সেদিন তুমি অশ্বশক্তি ভাবের কিছু দেখতে পাবে। হস্য, কাটা, কম্প, পুলক, এগুলো তোমার দেহে আসবে। তাহলে
সেই দিন তোমার চৈতন্য উদয় হলে বড় এগুলো আসবে, সেদিন তুমি বুঝতে পারবে। তা নাহলে গুরুর কাছে শুধু মন্ত্র দিলে দেখা যাবে না। রাধা কৃষ্ণের এই দেহের মধ্যে আছে এই দেহের মধ্যে তোমার গোলক বৃন্দাবন আছে। তুমি যদি না দেখো, অন্ধ হয়ে থাকলে তো দেখা যায় না। কেননা মানুষ একজন গরিব মানুষকে বলছে, আর একজন বলছে ভগবান এই গরিব মানুষটাকে চোখে দেখে না, এত গরিব করেছে দিনে খাওয়াই হয় না। তারা বলছে, ভগবান বলছে শোন, ও দিলেও নেবে না। বলো না, একবার দিয়ে দেখেন না। কেজি 2 সোনা $1 করে সামনে ফেলেছে, ফেললে মানে ওই সোনা চিন্তা করছে যে কানা মানুষ কি করে রাস্তা দিয়ে হাঁটে, ওই সোনার দিকে পার হয়ে যে আমার চোখ পড়েছে। মানে উনি কানা সাজলো, কানা মানুষ কিভাবে হাঁটে। বললো দেখ দিয়েছিলাম বলে দিল না, কানা হয়ে থাকলে হবে না। রাধা কৃষ্ণ কৃষ্ণ এই দেহ করিয়া সুচি বলছে দাদির কোলে দাদা বলো। সেই দিন ওর বয়স ছিল 16। ওর বাবা সেদিন জন্ম হয়েছে, দাদার কোলে দাদি বললো, সেদিন ওর বাবার জন্ম হলো। ওর বয়স তখন 16। কারণ বয়স হলো বাবা যাহা ত্যাগ করিল ভেবে রেখো না, সেইটা হইয়া গেলে তুমি একবারও ভাবো না। ওইখানে 16 বছর পূর্বে হইয়াছিল, সেই বস্তু এসে প্রায় হয়ে গেল। তাহলে কি ব্যাপার? ব্যাপার হচ্ছে আমাদের মহাভারতে দেখবেন, যখন শান্তনু রাজা গঙ্গাকে বিয়ে করে, গঙ্গা বলেছিল আমি যা বলবো যেদিন আসবো সেই দিন আমি চলে যাবো। কোথায় যাবে? বলো আমি তোমাকে ছেড়ে যাবো। তো বললো ঠিক আছে। এইবার একে একে
7টা সন্তান হয়। সন্তান যখনই হয় ভোরবেলা বলে শান্তনু রাজাকে গঙ্গা বলে চলো নদীতে যেতে হবে। বললো কিসের জন্য? বললো তুমি চলো না, আমি যা বলবো তাই করতে হবে তোমার। বললো ঠিক আছে। যাই হোক একটা ছেলে ভাসিয়ে দেয়। পরপর 7টা ছেলে ভাসালো। ভাসানোর পরে এবার যখন দেবব্রতর জন্ম হলো তখন আর ভাসাতে দিল না। বলো না 7টা তুমি ভাসিয়েছ, আমার এই রাজ্য চালাবে কি? এই ছেলে আমি উঠতে দেবো না। তখন বললো কি জানে? বললো আজ এই ছেলে নিয়ে আমি চলে যাবো। বললো কেন ছেলে নিয়ে যাবে কেন? বললো ছেলেটা 16 বছর আমার পর্যন্ত আছে, 16 বছর মায়ের দায়িত্ব থাকে ছেলে, আর 16 বছর পূর্ণ হলে বাপের কাছে আসবে। এমন সময় গঙ্গা ওকে নিয়ে গেল, নিয়ে যে 16 বছর পরে ফিরাতে আসছে। এমন সময় ব্যাসদেব রাস্তার মাঝখানে বললো এই কোথায় যাচ্ছ তোমরা? বললো গঙ্গা বললো আমার ছেলে শান্তনু রাজার ছেলে এইবার 16 বছর পূর্ণ হয়েছে, আমি ওর বাবার কাছে নিয়ে আসবো। 16 বছর পরে বাবার ছেলে হবে, তাহলে ও তো রাজা হবে। তখন ব্যাসদেব বললো রাজা হবে, আমি ভাগবতে লিখি না। বলো একটাই ছেলে শান্তনু রাজা, তার ছেলে রাজা হবে। বললো আমি লিখি নাই, হবে না। বললো তাই? বলে চলো দেখি কি করে রাজা হয়। এসে দেখে ওই মৎস্যগন্ধার নাম ছিল কি জানা কেউ? মৎস্যগন্ধার নাম ছিল কি? সত্যবতী। সত্যবতী আর সত্যবতীর দাদা। সত্যবতীকে যখন গঙ্গা চলে যায় তখন শান্তনু রাজা মনে মনে ভালোবাসে, ওই সত্যবতীও ভালোবাসে। এমন সময় ওই শান্তনু রাজার কাছে নিয়েছে সত্যবতীর দাদা, নিয়ে এসে বলছে যে বিয়ে তো তুমি আমার বোনকে করবা, তাহলে বোন বিয়ে তো দিতে পারবো না। বললো কেন? বললো তোমার ছেলে আছে সে রাজা হবে, আমার বোনের ছেলেরা কি হবে? তা বললো কেন? এই কথা কিন্তু বিশ্ব শুনছে। তখন ওর নাম দেবব্রত। তখন বলছে তাই? এমন সময় বলল মা আমার বাবা যখন তোমাকে পছন্দ করেছে তুমি আমার মা, আমি রাজা হব না। তখন বললো তুমি তো রাজা হবে না, কিন্তু তোমার ছেলে। তখন প্রতিজ্ঞা করলো বিয়েই করবো না। সেই দিন নাম হলো ভীষ্মের প্রতিজ্ঞা। দেখো কোথা থেকে কি আসছে। এই প্রতিজ্ঞা করো একবার। ও বাবা প্রতিজ্ঞা নাই, আমি গুরুর কাছে মন্ত্র নিলাম আমার হয়ে গেল। আর দেখো সেই পাণ্ডবকুল যখন যুদ্ধ করে শেষ হয়ে গেল, যুদ্ধে সব মারা যায়। মারা যাওয়ার পরে এইবার ধর্মরাজ যুধিষ্ঠির বলছে সখা আমরা আত্মীয় বর্গকে কি শেষ করেছি, এখন আমাদের তো পাপ হয়েছে, সেই পাপ উদ্ধার করবো কি দিয়ে? বললো বৈষ্ণব সেবা দিতে হবে। বৈষ্ণব অর্জুনকে বানালো, তুমি বৈষ্ণব খুঁজে আসো। এরকম বৈষ্ণবের সামনে গিয়ে বলছে আপনি কি বৈষ্ণব? কোন বৈষ্ণব স্বীকার করলো না আমি বৈষ্ণব। বৈষ্ণব হইতে মনে ছিল 7 শ্লোকেতে পড়ে গেলাম। তাহলে বৈষ্ণব স্বীকার কেউ করলো না। এসে বললো সখা কোনো বৈষ্ণব পাইনি। বললো বৈষ্ণব আছে। কোথায়? বাজারে মন্দিরের সামনে দেখো কে বসে জুতো সেলাই করছে, রহিদাস। অর্জুনকে বলো অর্জুন তুমি যাও নিমন্ত্রণ করে আসো। অর্জুন যে সেখানে জোরহাত করে বলছে বৈষ্ণব ঠাকুর আজ শুক্রবার কাল শনিবারে মধ্যাহ্নের সময় আপনার নিমন্ত্রণ আমাদের বাড়িতে। তখন বৈষ্ণব তাকিয়ে দেখে বলছে তুমি ধর্মরাজ যুধিষ্ঠির ভাই না? বললো হ্যাঁ। বললো নিমন্ত্রণ আমি রাখতে পারি, এখন দুপুরবেলা, এখন তুমি যখন এসছো মধ্যাহ্নের সময় আমার বাড়ি দুটো সেবা না করলে আমি যাবো না। এইবার চিন্তা করছে মসির বাড়ি খাবো কি করে, আর যদি না খায় দাদা বকবে। এইবার চিন্তা করলো যা হয় হবে, চোখ কান বুঝে যা হয় খাবো। এইবার যখন রহিদাস উঠে গেল, উঠে যেয়ে বলছে চামড়ার একটা বাড়িতে করে তেল দিল, সরিষার তেল। বললো চলো। এইবার যে তাকে ঘরের পিছনে একটা ডুবা, তার মধ্যে চামড়া ভিজানো গিজ গিজ করছে পোকা। এমন সময় অর্জুন দাঁড়িয়ে চিন্তা করছে এর মধ্যে আমি নামবো কি করে?
তখন বলছে নাম অর্জুন। বললাম এর মধ্যে নামবো কি করে? দুহাত দিয়ে দুখানা চামড়া যখন ফাঁকা করে ধরেছে, বললো খানে ডুব দাও। কতর বাহিনী গঙ্গা দেখে হরিবল হরিবল এটা দেখেছে কোনোদিন? দেখেছ? ও বাবা, মন তো নেওয়া সব হয়ে গেল না। আর একটা প্রশ্ন করছিল কি জানা মনে নেই। ও চাঁদ সূর্য নাকি একসঙ্গে উদয়? উদয় হয়েছে, চন্দ্র সূর্য একই সঙ্গে উদয়। এটা শোনো, ব্যাপার হচ্ছে এবার আমাদের প্রভু নহে একজন, প্রভু তিনজন, দুই প্রভু সেবা করে এক প্রভুর চরণ। যখন মায়েদের 12 বছর বয়স হয়নি তখন শুধু নিতাই মায়েরা, শুধু নিতাই। যখন ওনার দেহে চন্দ্র আসলো সেই দিন নিত্যানন্দ হলো। সেই দিন নিত্যানন্দ যখন হলো, এবার নিতাই কি হলো? নিত্যানন্দ। আর এসে গেছে মহাপ্রভু। আর অদ্বৈত আর নিত্যানন্দ সেবা করে তবে বাবা তুমি ভালো ছেলে, ভালো। তবে ব্যাপার হচ্ছে তোমার সঙ্গে আমার কোনদিন দেখা হয়নি, আমার দুর্ভাগ্য আজকে দেখা হয়েছে। তবে তুমি প্রথমে গান গেয়েছিলে সাধুর কথা, এখন তুমি আবার এইসব কথা বলছো কেন? এত কথা ভালো না, একটা ভালো।
আজ